অথচ এই জাহেলিয়াতের সময় নবীজি দুনিয়ায় আসার 6 মাস আগে আমার আপনার নবীর পিতা ইন্তেকাল করেছে। তার জীবনের শুরু মাত্র ছিল, কোনো সম্পদ নবীর জন্য রাইখা যাইতে পারে নাই। আব্দুল মুত্তালিব আমেনাকে বলে নাই, ও আমেনা, তোমার স্বামী আব্দুল্লাহ কোনো সম্পদ তো রেখে যায় নাই, তুমি মদিনা চলে যাও। আরে ঐতিহাসিকেরা লেখে, আব্দুল্লাহ মারা যাওয়ার পর আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে আমেনার যত্ন সেবা আরো বেড়ে গেছে। স্বাভাবিকভাবে কোনোভাবে হোক যদি মেয়েটা এই শ্বশুর বাড়িতে থাকতো, বাচ্চা ভূমিষ্ঠ হইছে, ছেলে হইছে, আনন্দ থাকতো না। বলে কেন? বলে ওনার ছেলে মারা গেছে, ওই ছেলেকে দেখে আর আনন্দ হবে না, কপালটা গুছায় থাকবে, কে খাওয়াবে, কে চিকিৎসা করাবে। ইতিহাস বলে নবীজি যখন দুনিয়া এসেছে আব্দুল মুত্তালিবের 10টা সন্তান ছিল। কয় সন্তান? এই 10টা সন্তান আল্লাহর কাছে চাইয়া পাইছে। কত মোহাব্বত করতো 10 সন্তানকে। বলে এই 10 সন্তানকে যত বেশি মোহাব্বত করতো, 10 সন্তানের জন্মে যত বেশি খুশি আব্দুল মুত্তালিব হয়েছে, তার চাইতে বেশি খুশি আমার আপনার নবীর জন্মে আব্দুল মুত্তালিব হয়েছে। জন্ম হওয়ার পরে কয় নাই এখন যাওগা নানা বাড়ি নিয়ে লালন পালন করো, আমরা খরচপাতি দিতে পারুম না। বরং সময়ের সাথে সাথে মোহাব্বত আরো বাড়ছে। নবীকে যেই দেখছে মোহাব্বত বাড়ছে। তার মানে ইয়াতিম হওয়ার কারণে নবীজি কারো কাছে নিগ্রহের শিকার হন নাই। যদিও বাবার সম্পদ ছিল না, এই যে ইয়াতিম নিগ্রহের শিকার হয় নাই, সকলে মোহাব্বত করে। বলেন তো ইয়াতিম নবীর প্রতি মোহাব্বত সকলের অন্তরে যিনি ঢেলে দিয়েছেন তিনি কে? এ কথাই আল্লাহ বলেন, ইয়াতিম হিসাবে পাবার পর উত্তম লালন পালনের ব্যবস্থা আমি করেছি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। দাল্লুন শব্দের অর্থ হবে দুইটা, একটা হলো পথ ওয়াজানা, আর একটা হলো পথভ্রষ্ট। বলে একজন পথ চেনার পরেও পথচ্যুত হয়, এটাকে বলে পথভ্রষ্ট। আর নবী তো পথ চেনেই না। আল্লাহ তাআলা বলেন আপনি পথ সম্পর্কে বেখবর ছিলেন, অজানা ছিল, আমি আপনাকে সঠিক পথ চিনায়া দিয়েছি। এই জন্য বলে হেদায়েত হলো আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় সম্পদ। আর এই হেদায়েতের একচ্ছত্র আধিপত্য কার হাতে? জোরে বলেন। দুনিয়ার কেউ কাউকে হেদায়েত দিতে পারে না। এই দ্বীনের পথ পরিচয় করিয়ে দেন যিনি, তিনি কে? যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেব কত খেদমত করছে ইসলামের। মরার সময় যখন কালিমা নসিব হয় নাই, মন খারাপ, কয় আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কোন, বাকিগুলা দেখব না। এইটুকুও নসিব হয় নাই। নবীজির মন খারাপ, আহারে চাচা এত মহব্বত করছে, এই চাচা কালিমাটা পড়া মরতে পারলো না। আল্লাহ তাআলা বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন না, বরং আল্লাহ তাআলা যাকে চান তিনি তাকেই হেদায়েত দেন। সেজন্য দ্বীনের উপরে চলতে পারা আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। একথাই আল্লাহ তাআলা বলেন আপনার পথ অচেনা ছিল, আপনাকে আমি সঠিক পথ চিনিয়ে দিয়েছি। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা। আরে নবুয়তির আগে আপনি নিঃস্ব ছিলেন, টাকা পয়সা ছিল না। ফাআগনা, আমি আপনারে ধনী বানায় দিয়েছি। এই আয়াতের তাফসিরে ও মুফাসসিরিনে কেরাম বলেন খাদিজার সাথে নবীজির সাথে বিবাহ হয়ে গেল। খাদিজা এবার আমার আপনার নবীজিকে বলে মুহাম্মদ, এতকাল আমাদের মধ্যে সম্পর্ক ছিল একরকম, আজকে থেকে আর এক রকম। আজকে তো আমি আপনার, সুতরাং আমার যা আছে তাও সব আপনার। মুহাম্মদ, আমার যত সম্পদ আছে আমি সব সম্পদের মালিকানা আপনাকে দিয়ে দিলাম। আপনি যেখানে খুশি, যেভাবে খুশি, যত খুশি ব্যয় করবেন, কোনো অসুবিধা নাই। কারণ আমি যেহেতু আপনার, আমার সব সম্পদ আপনার। আল্লাহ তাআলা বলেন আপনি তো বিয়া হইছে আপনার সাথে খাদিজার, আর এই সেটিং আমি আল্লাহ কইরা রাখছি। সুবহানাল্লাহ বলেন। আরবের সবচাইতে সম্ভ্রান্ত নারীর সাথে বিবাহ আমি আল্লাহ সিস্টেম করেছি। শুধু তাই না, স্বতঃস্ফূর্তভাবে সে তার সব সম্পদের মালিকানা আপনাকে বানিয়ে দিয়েছে।
আপনি বলছেন আমি নিঃস্ব, বিয়া করতে পারবো না, খালি বিয়া হইছে আর আপনাকে আমি আল্লাহ স্বাবলম্বী বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে যারা বলে নবীজি সম্পদের লোভে বিবাহ করেছেন, তারা নিঃসন্দেহে নবীর ব্যাপারে মিথ্যা বলে, ঠিক কিনা বলেন? আর একটা বিষয় বলা দরকার, কাফেররা অপবাদ দিত, ইসলাম বিদ্বেষীরাও অপবাদ দেয়, বলে তিনি তার পুত্র বধূকে বিবাহ করেছেন। নাউজুবিল্লাহ। আগে বলেন কোন হিসাবে বলে? বলে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা প্রথম গোলাম ছিল খাদিজার। বিবাহের পরে খাদিজা যায়েদের ব্যবহারে মুগ্ধ হয়ে নবীজিকে হাদিয়া দিছে। নবীজির কাছে যায়েদ গোলাম হিসাবে আছে। যায়েদ আসলে গোলাম ছিল না, একদিন বাজারে হারায় গেছে, এক লোক ওরে নিয়ে বাজারে বিক্রয় করে দিছে গোলাম বইলা। যায়েদের মা বাবা তন্ন তন্ন করে বছরের পর বছর খোঁজ খবর করবার পর একদিন খোঁজ পাইল যে তাদের সন্তান মক্কায় মুহাম্মাদের কাছে গোলাম হিসাবে আছে। চলে আসছে মক্কায়, আয়েশা এবার পরিচয় দিচ্ছে, আমি হইলাম যায়েদের মা, আমি আব্বা। যায়েদও তাদেরকে চিনেছে, তারাও যায়েদকে চিনেছে। নবীজি বলেন কোনো টেনশন নাই, আমি আজাদ করে দিলাম, আপনি এরে নিয়ে যান। কিন্তু এই শিশু বালক নবীজির আচরণে এতটা মুগ্ধ হয়ে গেছে, মা বাপরে কয় তোমরা যাও গা, আমি যাবো না, আমি নবীর কাছে থাকবো। জোরাজুরি কইরা নিতে পারে না। এইবার মা বাবা বলে ঠিক আছে তুমি থাকো, মাঝে মধ্যে আইসা আমি তোমাদেরকে দেখা যাব। মা বাবা চলে গেছে। নবীর প্রতি যায়েদেরও অকৃত্রিম মোহাব্বত, ভালোবাসা নবীজি দেখলেন এবং উপস্থিত সকলের সামনে ঘোষণা করে দিলেন, আজকে থেকে যায়েদ হলো আমার সন্তান। কি সন্তান? পালক সন্তান। জাহেলিয়াতের সময় একটা কুসংস্কার ছিল, পালক পুত্রকে নিজের পুত্র মনে করা হইতো। নিজের পুত্র যেমন বাপ মরে যাওয়ার পরে ওয়ারিশ হিসাবে সম্পদ পায়, অনুরূপভাবে পালক পুত্র ওয়ারিশ হিসাবে সম্পদ পাইত। নিজের পুত্রবধূকে যেমন বিবাহ করা যায় না, পালক পুত্রের স্ত্রী যদি সে ছেড়ে দিত তাকেও জাহেলিয়াতের সময় বিবাহ করা যাইত না। এটা যুগ যুগ নয়, শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে। অনেক সময় আছে যে কিছু বিষয় আছে যেটা বলার চাইতে করলে প্রভাব পড়ে বেশি, বলার চাইতে করলে প্রভাব পড়ে বেশি। সজাগ আছেন তো? তাকবীর দেন একটা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। শীতও কম কম আছে, গরমও বেশি নেই, এর মধ্যেই ওয়াজ শুনে আরাম। আবার আছে খেয়ার, কত যে আরাম। কত জায়গায় দেখি এত সুন্দর মন্দর করে প্যান্ডেল করছে, পলিথিন বিছায় রাখছে, মানুষজন বাইরে দিয়ে হাঁটে, বসে না কেন? কই হুজুর উপরেও ঠান্ডা, ফাঁসাও ঠান্ডা, বসার উপায় নাই, ঠান্ডা লেগে গেছে, আধা ঘন্টা বৈশা যা কন আমরা মাইকে শুনতেছি। কিন্তু আলহামদুলিল্লাহ ময়মনসিংহের মানুষ ওয়াজও শুনে, ওয়াজ শুনাইতে হয় কেমনে তাও জানে। বসলে গরম হবে মাগার, আর উঠতে মন যাবে না। তাহলে কিছু সময় আছে বলার চাইতে করলে ফায়দা বেশি। একটা উদাহরণ দেই তাইলে বুঝতে সহজ হবে। হুদাইবিয়ার সন্ধি যে বছর হয়েছে, মূলত সন্ধি তো হওয়ার জন্য গেছিল না, গেছিল তো সাহাবা ইকরাম ওমরা করার জন্য। বাইতুল্লাহ জিয়ারত করবে, সবাই একটু নিজের বাড়িতে যাবে। প্রায় 5 বছর পরে যাইতেছে। মক্কা থেকে, মদিনা থেকে মক্কার রাস্তার 10 ভাগের 9 ভাগ অতিক্রম করছে, অল্প কিছু দূর বাকি। এই মুহূর্তে কাফেররা বাদ সাইদা বসছে, যাইতে দেওয়া যাবে না। লম্বা কথা সংক্ষেপে, ওই জায়গায় একটা কুয়া আছে, কুয়ার নাম হুদাইবিয়া। কুয়ার নাম অনুসারেই এইটার নাম হয়ে গেছে হুদাইবিয়ার সন্ধি। চুক্তি একটা হয়েছে, চুক্তির যতগুলো ধারা সবগুলো দৃশ্যমান কাফেরদের পক্ষে, মুসলমানদের বিপক্ষে। এবছর ঢুকতে পারবা না, কেউ যদি মক্কা থেকে মদিনায় চলে যায় তোমরা ফেরত দিতে বাধ্য, কিন্তু মদিনা থেকে কেউ মক্কা আসলে আমরা ফেরত দিতে বাধ্য না। মানে যা কইছে সব মুসলমানদের বিপক্ষে আর কাফেরদের পক্ষে। নবীজি সিগনেচার করছে। ওই সিগনেচার করার সময় আল্লাহর নবীর মুআজিজা প্রকাশ পাইছে। নবীজি লিখতে পারতেন না। এখন নবীজি লিখতে পারতেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দিয়ে লেখাবে, লেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাফেররা কয় এইটা যদি মানি তো আর ঝামেলা থাকে নাকি, মুহাম্মদ বিন আব্দুল্লাহ লেখো। এইটা লেখার সাহস কেউ করে নাই। নবীজি আল্লাহর কুদরত নিজেই লেখছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। মন এত খারাপ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি নবী নয়? মোহাব্বতের ঠেলায় কইতেছে। অনেক সময় বুড়া বাপ ওষুধ খায় না, সন্তান একটু রাগ হয়ে কয় না, আপনার জ্বালায় বাঁচি না, আপনি ওষুধ খান না কেন? আসলে এটা মোহাব্বত থেকে বলে, বাপও বুঝে।
নবীও বুঝতেছে যে এই জন্য বলছে। সবার মন খারাপ, বৈশা আছে এক জায়গায়, খেয়াল আর একদিক। আইছিলাম, কি হইল, সব বিপক্ষে গেল, চুক্তিটা পক্ষে থাকলে কিছু একটা হইত। এমত অবস্থায় নবীজি উপস্থিত সকলকে বলতেছে, মাথা মুন্ডায় ফেল, আর যার সাথে যেই জন্তু আছে সেটাকে কোরবান দিয়ে দাও। 3 বার বলছে, 3 বার, কারো কোনো খবর নাই। এইবার উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সফরে নবীজির সাথে ছিলেন, তাবুর মধ্যে গিয়া সব খুইলা বলছেন এই অবস্থা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথীরা কখনোই এমন নয়, তারা হয়তো মনের দিক দিয়ে মনোকষ্টে আছে, আপনার কথা হয়তো খেয়াল করে নাই। আপনি আদেশ করবেন আর এরা না কইরা বসে থাকবে, এটা হতে পারে না। আপনার কিছুই বলার দরকার নাই, আপনি আপনার জন্তুটা নিয়ে তাদের সামনে জবাই করে দেন। নবীজি এবার নিজে প্রাণীটা আইনা জবাই যখন করলো, কিছুই বলা লাগে নাই, সকলে উঠে গেছে মাথা মুন্ডায়া, যার সাথে যেই জন্তু ছিল সেগুলো সব কোরবান করে দিল। তার মানে কিছু কিছু সময় আছে বলার চাইতে করলে প্রভাব পড়ে বেশি। আল্লাহ তাআলা হয়তো আয়াত নাজিল করে জানায় দিতে পারতেন যে পালক পুত্র ঔরসজাত পুত্রের মতো নয়, কিন্তু আল্লাহ তাআলা চাইলেন আমার আপনার নবীর মাধ্যমে এই কুসংস্কারের কবর রচনা করায়া দিবেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যায়নাব বিনতে জাহাশের বিবাহ হয়েছে, নবীজির ফুফাতো বোন, বনাবনি হয় না। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির সামনে সাংসারিক বিষয়ে আলোচনা করতে করতে হঠাৎ করে তালাক দিয়া বসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিলেন, এবার আপনি তারে বিয়া করবেন, ইদ্যতকালীন সময় শেষ হবে, বিয়া করবেন। নবীজি চিন্তা করে কামড়া হইল কি, একেবারে স্রোতের বিপরীতে। গোটা আরব সমাজ একদিকে, নবীজির কর্ম যাবে আর একদিকে। চিন্তা করতেছেন এই কাজটা কেমন হবে। আর আল্লাহ তাআলা বলেন, মা কানা আলান নবী মিন হারাজিন ফীমা ফারাদাল্লাহু লাহ। আরে আপনি এটারে মন্দ মনে করেন কেন? মা কানা আলান নবী মিন হারাজিন ফীমা ফারাদাল্লাহু লাহ। আল্লাহ তাআলা নবীদের উপরে যেই বিষয়টা কার্যকর করতে বলেন, ফরজ করেন, এতে চিন্তা ভাবনার কোনো কিছু নাই, খারাপ মনে করার কোনো কিছু নাই। সারা পৃথিবী খারাপ মনে করুক, আপনার নির্দেশ এটা আপনি করবেন। সমাজের বিপরীতে গিয়ে, স্রোতের অনুকূলে গিয়ে নবীজি যায়নাব বিনতে জাহাশকে বিবাহ করলেন। যায়নাব বিনতে জাহাশের বিবাহ কিন্তু জমিনে হয় নাই। যায়নাব বিনতে জাহাশ উম্মাহাতুল মুমিনিন, অন্যান্য যারা ছিলেন তাদের সাথে ফখর করে বলতেন, শোনো, তোমাদের বিবাহ সম্পাদিত হয়েছে জমিনে, আর আমার বিবাহ সম্পাদনা করেছেন আল্লাহ আরশে আজিমে। বিবাহ হয়ে গেছে, কাফেররা তো শুরু করে দিছে, দেখ পোলার বউরে বিয়া করছে। আর আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহ তাআলার রাসূল, খাতামান নবিয়্যিন, তিনি হলেন শেষ নবী। শুধু তাই না, নবীদের কোনো ওয়ারিশ নাই, নবীদের সম্পদের কোনো ওয়ারিশ নাই। নবীদের সম্পদ হলো ইলম, আর এই ইলম যারা গ্রহণ করবে মূলত তারাই হলো নবীদের ওয়ারিশ। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তাহলে বলেন, যারা বলে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুত্রবধূকে বিবাহ করেছেন, এটা নিঃসন্দেহে ডাহা মিথ্যা কথা। এটার বিষয়ে একটা মাসালাও জানা দরকার আমাদের, অনেকে জানে না। অনেক নিঃসন্তান দম্পতি আছে না, বাচ্চা কাচ্চা হয় না। এখন একজন গরিব মানুষ পোলাপান পালতে পারে না, এটারে বেঁচে দিতে চায়, বয়স হলো 3 বছর। এই ছেলেটাকে আইনা লালন পালন শুরু করছে। মা কত আদর করে, পালক মা, সন্তান নাই। এখন এই ছেলেটা যখন বালেগ হবে, মা এই যে 3 থেকে 13 বছর, 14 বছর, 15 বছর পর্যন্ত এত আদর করছে,
ইসলামী শরীয়ত বলে ও বালেগ হওয়ার পরে ওই মা ছেলের সামনে, ছেলে মায়ের সামনে যেতে পারবে। মেয়ে একটা আনছে 3 বছরের, বাপ কত আদর করে, পালক বাপ কত চুমা দিছে কপালে, ঠোঁটে, থুতনিতে। এবার মেয়েটা বালেগা হয়ে গেছে। ইসলাম কি বলে যে এই প্রাপ্ত বয়স্কা পালক কন্যার সামনে বাপ যাইতে পারবে না, কন্যাও বাবার সামনে যেতে পারবে না। এটা হলো সাধারণ মাসালা। তবে যদি বিষয়টা একটু ভিন্ন হয়, যেই ছেলেটা এনেছে তার বয়স 2 বছরের কম। কয় বছরের কথা বলেন? কয় বছরের? আরবি হিসাবের 2 বছরের। দুধ যে পান করাইব 2 বছর, ইংরেজি হিসাবে নাকি? আরবি হিসাবে 2 বছরের কম। এখন ওই মহিলা যে পালক কন্যা বা ছেলে, ও চিন্তা করছে পোলাটার বয়স তো 1.5 বছর, তা আমার বোনের একটা বাচ্চা আছে দুধ খায়, এইবার উনি নিয়া ওই বাচ্চারে দিয়া ওনের বোনের দুধ পান করাই দিছে। এখন সম্পর্ক কি হয়েছে? কয় দুধ খালা হয়ে গেছে। বুঝেন নাই? ওনার বোন হয়েছে দুধ মা, আর উনি কি হয়েছে? দুধ খালা। এবার কি হইল? বলে এবার ছেলেও মার সামনে যাইতে পারবে, মাও ছেলের সামনে যেতে পারবে। এছাড়া পালক পুত্র কন্যা সাধারণভাবে যদি এই ধরনের কোনো সিস্টেম না হয়, সাধারণভাবে এরা প্রাপ্তবয়স্কা হওয়ার পরে সাধারণ একজন মানুষের সাথে নারী যেমন পর্দা করে, সাধারণ একজন মেয়ের সাথে পুরুষ যেমন পর্দা করে, অনুরূপভাবে ওই পালক মা, ওই পালক বাবা ওই রকম ভাবে তার ওই মেয়ে সন্তানের সামনে, মা ছেলে পালক সন্তানের সামনে পর্দা করতে হবে। এটাই শরীয়তের নির্দেশনা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যা বলা হয় অপবাদ দেওয়ার জন্য, এগুলো ডাহা মিথ্যা কথা। কি কথা বলেন? নবীজির চরিত্র এত সুন্দর, কাফেররাও নবীজির চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে নাই। নবীজির চরিত্রের একটা দিক এক মজলিসে আলোচনা করা সম্ভব নয়। একটা মানুষের সুন্দর চরিত্রের সবচাইতে বড় এবং উত্তম দিক হলো তার সত্যবাদিতা। সত্যবাদিতা এমন এক গুণ, যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঈমানদারদেরকে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে তোমরা মইরো না। কোরআনুল কারীম হলো এমন এক কিতাব, যেই কিতাবে আল্লাহ তাআলা শুধু আদেশ করেন এমনটা নয়, বরং ওই আদেশ তার গোলাম কেমন করে বাস্তবতায় পরিণত করবে সেই পদ্ধতিও বান্দাকে যিনি জানায়া দেন তিনি কে। এই জানানোটা 2 ভাবে হয়। একটা হলো আদেশ করার পরে একেবারে স্পষ্টভাবে এই আদেশ পালনের পদ্ধতি বলে দেন। আরেকটা হলো আদেশ পালনের সুস্পষ্ট পদ্ধতি বলে দেন না, তবে রাস্তা তিনি বলে দেন। কিন্তু তাকওয়ার ক্ষেত্রে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন কেমনে মুত্তাকি হওয়া যাবে। যেমন এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আমরা প্রশ্ন করলাম, আল্লাহ কেমনে করব, কেমনে মুত্তাকি হব? জবাব দিয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়াকুনু মাস সাদিকিন। বান্দারে, মুত্তাকি যদি হতে হয় তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ তাআলা আবেদিন বলেন নাই যে তোমরা আবেদদের সঙ্গী হয়ে যাও, কইছে সাদিকিনদের সঙ্গী হও। তাহলে সত্যবাদিতা হলো এমন এক গুণ যেটার মধ্যে সব পাওয়া যায়। বুজুর্গানে দিনের কথা কইতেছি আর কি। বুজুর্গানে দিন বলেন, সত্যবাদিতা এমন এক গুণ, বাকি অন্যান্য সব গুণ এর মধ্যে সন্নিবেশিত থাকে। সুবহানাল্লাহ বলেন।